তিরুপতি বালাজি মন্দিরে প্রতিদিন হাজার হাজার টন চুল দান করেন মহিলারা। জানেন কি হয় এত বিপুল পরিমাণ কেশরাশি দিয়ে? মন্দিরে জমা পড়া এত চুল দিয়ে কি হয় জানলে হয়তো আপনিও অবাক হবেন। মেয়েদের মাথার চুল দিয়ে কি হয় জানেন? দেশের সবচেয়ে ধনী মন্দির হল তিরুপতি বালাজি। এই তিরুপতি মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় অজানা কাহিনী। তিরুপতি মন্দিরে চুল দান করেন মহিলারা। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান তিরুপতি সহ দেশের বিভিন্ন মন্দিরে। পুজোও দেন, ইচ্ছে পূরণ হলে চুল কাটিয়ে দান করেন ভক্তরা। আর এই চুল বিক্রি করেই বছরে কোটি কোটি টাকার ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ। কারা কেনেন এই চুল? কিভাবেই চলে এই বেচা কেনা? দেশে তিরুপতি মন্দিরের ভক্তরা সবথেকে বেশি চুল দান করেন। কারণও রয়েছে। বলা হয় এই মন্দিরের ভক্তরা যত চুল দেন ঈশ্বর তার 10 গুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেন তাকে। কথিত রয়েছে তিরুপতি মন্দিরে চুল দিলে সন্তুষ্ট হন লক্ষ্মী দেবী। তাই এখানে শুধু পুরুষ নন, মহিলারাও ইচ্ছা পূরণের জন্য চুল প্রদান করে থাকেন। চুল দান নিয়ে অন্য একটি গল্প প্রচলিত রয়েছে। বলা হয় অতীতে বালাজির মূর্তির উপরে পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল। একটি গরু ছিল, রোজ এসে ওই পিঁপড়ের পাহাড়ে দুধ দিত। একদিন দেখতে পেয়ে খুব রেগে যান গরুর মালিক। কুঠার দিয়ে গরুর মাথায় আঘাত করেন। সেই আঘাত লাগে বালাজির মাথায়। রক্তক্ষরণ শুরু হয়। আঘাতে বালাজির মাথার চুল ঝরে পড়ে। তা দেখে নীলাদেবী নিজের চুল কেটে সেই ক্ষতের উপর জড়িয়ে দেন। সঙ্গে সঙ্গেই বালাজির আঘাতও সেরে যায়। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে রয়েছে নীলাদেবীর মূর্তি। নীলাদেবীর এই পদক্ষেপে নারায়ণ খুশি হয়। জানান মহিলাদের শরীরের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অঙ্গ হল চুল, আর সেই চুলই তার জন্য কেটে ফেলেছিলেন নীলাদেবী। মনে করা হয় সে কারণেই তিরুপতি মন্দিরে চুল দিলে ইচ্ছে পূরণ হয়। তিরুপতিতে প্রত্যেক ভক্তের মাথা কামানোর জন্য নাপিতেরা পান 11 টাকা। মাসে তাদের মেরে কেটে রোজগার 8,000 টাকা। ভক্তরা খুশি হয়ে অনেক সময় তাদেরকে অতিরিক্ত টাকাও দিয়ে থাকেন। 2021 সালের জানুয়ারি মাসে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ 1,43,900 কেজি চুল বিক্রি করেছিলেন। অনলাইনে সেই চুল নিলাম করে পেয়েছিলেন 11,17 লক্ষ টাকা। প্রতি বছর প্রায় 150 কোটি টাকা আয় করেন তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও মেয়েদের মাথার চুল বিক্রি হলেও সেটা কি কি কাজে ব্যবহৃত হয় জানুন। প্রথমেই মাথায় আসে সেটা হলো পরচুলা বা উইগ বানানো। চুল ঝরা সমস্যার সাথে লড়াই করতে পরচুলা ব্যবহার অনস্বীকার্য। 2. কসমেটিক্স বা মেকআপ শিল্পেও এই চুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তার টেস্টিং করানোর জন্য সত্যিকারের চুলের দরকার পড়ে। 100 গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুসারে 2,000 থেকে 10,000-এর বেশি পর্যন্তও হতে পারে। 3. স্মার্ট গ্রো নামের একটা কোম্পানি গার্ডেনিং প্রোডাক্ট তৈরি করার জন্য ভারত এবং চীন থেকে মানুষের চুল আমদানি করে। চুল দিয়ে বিনুনি করে এক জাতীয় ম্যাট তৈরি করা হয় এবং যেটা গাছের মূলকে পোকার হাত থেকে রক্ষা করে। 4. প্রায় 2 দশক আগে থেকে নাসা এবং কয়েকটি সংস্থা মানুষের চুল নিয়ে গবেষণা করছে। 5. ড্রেস ডিজাইনকারীরা নতুন ড্রেস ডিজাইন করার জন্য চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। এটি একটা আশ্চর্যের ব্যাপার। চুলের গঠনমূলক উপাদান হল কেরাটিন, প্রোটিন। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যেতেই পারে, কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা বিষয়টি ভালো চোখে দেখেননি। এছাড়াও মেকআপ, ব্রাশ, কৃত্রিম আইল্যাশ, পেইন্ট ব্রাশ ইত্যাদি তৈরি করতেও মানুষের মাথার চুল ব্যবহার করা হতে পারে। এর মধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা। দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ, স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ। মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন একরকম বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য। প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকার খবর পড়েও জানা যায় এই ফেলে দেয়া চুল ব্যবসার খবরাখবর। আবার স্বচক্ষে দেখা যায় শহরের অলিতে গলিতে ফেলে দেয়া চুল সংগ্রহকারী ফেরিওয়ালাদের। পরিত্যক্ত চুলকে ঘিরে দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান। তাদের মতোই অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এই চুল ব্যবসায় জড়িত থেকে। প্রতি কেজি পরিত্যক্ত চুলের মূল্য 15 থেকে 20,000 টাকা। এজন্য আগেকার পরিত্যক্ত এই চুল এখনকার দিনের আর খেলনা বস্তু নয়। এই পরিত্যক্ত চুল যাচাইয়ের পর চলে যায় চীন, কোরিয়া, মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে। ওইসব দেশের ক্রেতারা দেশ থেকে বৈধ পথে এইসব চুল কিনে নিয়ে যাচ্ছে। ধারণা করা যায় বিদেশে এসব চুল দিয়ে বিভিন্ন রকম ক্যাপ, পরচুলা ও টাকমাথায় হেয়ার প্ল্যান্টেশন সহ আরও নানা কাজে ব্যবহৃত হয়। তাই এই পরিত্যক্ত চুলের ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও দিন দিন স্বাবলম্বী হচ্ছে।